বাংলা ২ আশ্বিন ১৯ সেপ্টেম্বর। আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল, আজ থেকে শুরু হচ্ছে নতুন রেশন কার্ডের আবেদন এবং অরুণোদয় ৩ প্রকল্প। ধলাই দেবীপুরে ঘটল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের দুর্ঘটনা। পুড়ে ছাই হলো এক ব্যবসায়িক প্রতিষ্ঠান। ধলাই থানা এলাকার জীবনগ্রাম জিপির পূর্ব দেবীপুর দ্বিতীয় খণ্ডের একটি দোকানঘর ভয়ঙ্কর অগ্নিতে পুড়ে ছাই হয়েছে। বিবরণে জানা যায়, দোকান মালিক এক ধূপকাঠি জ্বালিয়ে দোকানে রেখেছিলেন এবং সেই ধূপকাঠি থেকে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অসাবধানতা ধূপকাঠি জ্বালানো থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার চাকরির পরীক্ষার দিন নিয়ে একটি বড় ঘোষণা। এখন থেকে চাকরির পরীক্ষার দেওয়া ছাত্রছাত্রীরা পরীক্ষার শেষে প্রশ্নপত্র নিয়ে যেতে পারেন। এই হিসাবে প্রশ্নের সিট তৈরি করা হবে। তো রাজ্যের বিভিন্ন প্রান্তের আবহাওয়ার দিক থেকে গরমের পূর্বাভাস, তাপমাত্রা কমার কোনো সংকেত নেই, আরো গরমের তেজ হওয়ার সম্ভাবনা। বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই গরমের তাপমাত্রা আগামী কয়েকদিন ধরে থাকবে বলে পূর্বাভাস। হাইলাকান্দি জেলাতে পঞ্চায়েত ডিলিমিটেশন তালিকা প্রকাশ। করিমগঞ্জ এবং কাছাড় জেলাতেও প্রকাশ হয়েছে ডিলিমিটেশনের তালিকা। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন করিমগঞ্জ জেলার জনগণ। প্রতিবাদ চলছে করিমগঞ্জ জেলাতে। হাইলাকান্দি জেলাতে এখনো পর্যন্ত 8টি জেলা পরিষদের আসন অর্থাৎ জেডপিসি, 5টি আঞ্চলিক পঞ্চায়েত অর্থাৎ এপি এবং 62টি জিপি নিয়ে হাইলাকান্দি জেলার পঞ্চায়েতের ডিলিমিটেশন। খসড়া অনুযায়ী 121 নম্বর হাইলাকান্দি বিধানসভার চক্রের 4টি জেলা পরিষদের আসন এবং 122 নম্বর আলগাপুর কাটলিচড়া বিধানসভার সমষ্টির অধীনে আরো 4টি আসন। হাইলাকান্দি বিধানসভার জেলা পরিষদের আসনগুলি হল কাটলিচড়া, বরুণচড়া, বিলাইপুর, রাজেশ্বরপুর এবং কালীনগর। 122 নম্বর আলগাপুর কাটলিচড়া বিধানসভার অধীনে জেলা পরিষদের আসনগুলি সাউথ হাইলাকান্দি, রামচন্ডী, বাউরঘাট, টাঙ্গাউটি এবং আলগাপুর। 121 নম্বর হাইলাকান্দি বিধানসভার সমষ্টির আঞ্চলিক পঞ্চায়েতে রয়েছে কাটলিচড়া, লালা হাইলাকান্দি এবং 122 নম্বর আলগাপুর কাটলিচড়া বিধানসভার সমষ্টির আঞ্চলিক পঞ্চায়েত পদে অর্থাৎ এপি সাউথ হাইলাকান্দি এবং আলগাপুর। সড়ক দুর্ঘটনা, পেট্রোল অটো এবং ইলেকট্রিক অটো মুখোমুখি সংঘর্ষের ফলে 2 শিশু সহ আহত 6 জন। এই ঘটনাটি ঘটেছে কাছাড়ের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলাকুনায়। সঙ্গে সঙ্গে আহতদেরকে হাসপাতালে পাঠানো হয় এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি নিজের আওতায় করেন। ইলেকট্রিক অটো চালক সঙ্গে সঙ্গে গাড়ি হইতে পালিত হয়েছে বলে জানা যায়। আহতদের অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।